لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون আল্লাহ বলছেন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, যতই মহাপ্রলয় আর যা কিছুই ঘটুক না কেন কোনো রকম কিছুতেই তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। ওয়াতাতালাক্কাহুমুল মালাইকা, ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানাবে, আহলান সাহলান জানাবে যে আসুন জান্নাতে আসুন, এবং বলবে হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। দুনিয়াতে অনেক কষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করেছ, শীতের দিনেও গভীর ফজরের সময় ঠান্ডার মধ্যেও বের হয়েছ, অনেক কষ্ট করেছ, অন্যায় থেকে দূরে থেকেছ, ন্যায়ের পথে কষ্ট করে ধৈর্য ধারণ করেছ, শুধু একটাই ওই জান্নাতের সুসংবাদ যে দেওয়া হয়েছিল সেটা পাওয়ার জন্য। ফেরেশতারা বলবে হাযা ইয়াউমুকুম, এটাই হলো আজকে সেই দিন যেই দিনের জন্য তোমরা অপেক্ষা করছিলা, বহু কষ্ট সহ্য করেছ, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল, আজকে এটাই হলো সেই জান্নাতের সেই সুখের চিরসুখের দিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যেন সেই চিরসুখের দিন লাভ করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। দুনিয়ার কষ্ট আসলেই সেই জান্নাতের শান্তির তুলনায় দুনিয়ার কষ্ট কোনো কষ্ট নয়। দুনিয়াতে ধরে নেন কোনো ছাত্র যদি তার ছাত্র জীবনে ভালো করে লেখাপড়া করে, সে কি খুব আরাম আয়েশে যদি থাকতে চায় তা কি পারবে? খুব বিলাসিতায় চলতে চায় পারবে? যদি ছাত্র মনে করে ঘুমাইলাম 10টা 12টার আগে আর উঠবো না, তাহলে এই ছাত্রের লেখাপড়া হবে? ওর স্কুলের টাইম যখন হবে ঠিক তার আগেই উঠে অবশ্যই তাকে যেতে হবে, যতই কষ্ট হোক। সে ভালোভাবে ছাত্র জীবনটা যখন গড়ে তুলবে, তখনই এই শিক্ষার মাধ্যমে সে কি করবে? তার পরবর্তী কর্মজীবনে অনেক ভালো ফলাফল ভোগ করতে পারবে। কিন্তু ছাত্র জীবনটাই যদি সে আরাম আয়েশে কাটাতে চায়, তাহলে কর্মজীবনে সে আরাম আয়েশ লাভ করতে পারবে না। কর্মজীবনে খালি আফসোস হবে, হায় আমার ছাত্র জীবনটা নষ্ট করে ফেলেছি ঘোরাফেরা করে, নষ্ট করে ফেলেছি বকাটে ছেলেদের সাথে চলাফেরা করে, আজকে আমার সামনে অন্ধকার ছাড়া আর কিছুই নাই। ঠিক মানুষের জীবনটাও এইরকম। দুনিয়ার জীবনটাতে যে আল্লাহকে ভয় করে কষ্ট করে চলবে, তার জন্যই হলো জান্নাতের চিরশান্তি রয়েছে। আর দুনিয়ার জীবনে যদি বলে যে এই নেশা টেশা করে আনন্দ উল্লাস, যত রকমের অন্যায় অবিচার অশ্লীলতা সব কিছুর মধ্যে আমি আনন্দ করে চলবো, তাহলে তার দুনিয়ার জীবনে কিছু আনন্দ উপভোগ করলেও আখিরাতের সীমাহীন জীবনটা অন্ধকার, আর অন্ধকার ছাড়া কিছুই হবে না। আসুন আমরা যেন দুনিয়ার জীবনটাকে সেভাবেই গড়তে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের ভাই প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, বানি ইসরায়েলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান্না সালওয়া খাদ্য হিসাবে দিয়েছিলেন, এর পরিবর্তে তারা পেঁয়াজ রসুন গম চেয়েছিলেন, এগুলি কি আল্লাহর পছন্দের খাবার? ও মান্না সালওয়া কি? জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য কখনো কষ্টকর জিনিসকে পছন্দ করেন না। আল্লাহ বান্দার জন্য সহজ জিনিসটাই পছন্দ করেন, কিন্তু বান্দা কি করে? বান্দা সহজটা তার কাছে ভালো লাগে না, সেও কষ্টদায়ক জিনিসটাই খুঁজে বাইর করে নেয়। তো বানি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন রেডিমেড খাওয়া দিলেন, মান্না সালওয়া। মান্না সালওয়া হলো এক প্রকার পাখির গোস্ত আর সেই শিশিরের পানি, খাদ্য জাতীয় এবং পানীয়, যা কোনো পরিশ্রম ছাড়াই পাওয়া যায়, এই খাদ্য আল্লাহ তাদেরকে দিলেন। কিন্তু তারা বলল যে আমরা এই খাদ্য এত সহজে খাইতেছি ঠিকই, কিন্তু এইটা আমরা আর ধৈর্য ধরতে পারছি না, আমরা একটু চাষাবাদ করে পেঁয়াজ রসুন আবাদ করে গম টম আবাদ করে সেগুলি খাইতে চাই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে, তোমরাই যদি তোমাদের
ভালোটাকে বদল করে নিতে চাও, আমার বাধা নাই, দিয়ে দিলাম তোমাদেরকে, এখন চলো খাও, পেঁয়াজ রসুন খাও, আর চাষাবাদ করে যা ইচ্ছা সেগুলি খাও। আল্লাহ রাব্বুল আলামিন তাই দিলেন। তাই বলছেন, ভাই আমাদের প্রশ্ন করছেন যে এগুলি কি আল্লাহর পছন্দের খাবার? জবাব হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালো খাবার দিয়েছিলেন, যেগুলি পুষ্টিকর, যেগুলি বৈধ, যেগুলি সহজেই অর্জন করা যায়, পাওয়া যায়, সেটাই আল্লাহ দিয়েছিলেন। কিন্তু তারা তা নাই করে পরে যেগুলি চাইছে সেগুলিও আল্লাহ দিয়েছেন তাদের চাওয়া অনুযায়ী। মান্না সালওয়া হচ্ছে সেই পাখির গোস্ত জাতীয় এবং শিশির পানি জাতীয়। কাঁচা পেঁয়াজ খেয়ে নামাজ পড়ার নিষেধ কেন? জবাব, এটা আমরাই বুঝি। একজন মানুষ যদি কাঁচা পেঁয়াজ খেয়ে আপনার সামনে আসে, তার মুখ থেকে তো সুগন্ধি বের হয়, তাই না? এটা তো আমরাই বুঝি। তো ইসলাম দুর্গন্ধ দূর করার চেষ্টা করে। পাশ্চাত্যের মানুষেরা টয়লেট বাথরুমে গেলেও কি করে না? পানি ব্যবহার করে না, টিস্যু দিয়েই তারা কাজ সারে। কিন্তু ইসলাম বলে যে না, টয়লেট বাথরুম থেকে পরিচ্ছন্ন হওয়ার জন্য আসল জিনিস কি? পানি। পানি না পাওয়া গেলে বিকল্প হলো অন্য কিছু। কেন এটা? এই জন্যই ইসলাম যত রকমের দুর্গন্ধ জিনিস সেগুলি থেকে আমাদেরকে কি করেছে? পরিচ্ছন্ন হওয়ার নির্দেশ দিয়েছে। এটাই হলো পবিত্রতা। তো পেঁয়াজ রসুন সেটাও হারাম নয়, পেঁয়াজ রসুন হালাল, কিন্তু এটা দুর্গন্ধ হওয়ার কারণে এটা খেয়ে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে। কাঁচা পেঁয়াজ রসুন যদি রান্না করা হয় তাহলে এর দুর্গন্ধটা ওইভাবে থাকে না, সেটিতে অসুবিধা নেই। কিন্তু কাঁচা যদি কেউ খায় তাহলে অবশ্যই তার এই গন্ধটা দূর করে তারপর মসজিদে আসতে হবে। কারণ এটি নিয়ে যদি মসজিদে আসে তার পাশের নামাজিরাও কষ্ট পাবে এবং ফেরেশতারাও কষ্ট পাবে, তাই নিষিদ্ধ। আল্লাহু তাআলা প্রশ্ন করেছেন, খারিজি, মুরজিয়া, মুতাজিলা, জাহমিয়া এরা কারা? সংক্ষিপ্ত জবাব, খারিজি হলো খারেজিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহমিয়া, চারটি দলের কথা বলা হয়েছে। চারটি দলেই তারা দাবি করে আমরাও মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে তারা ইসলামের প্রকৃত সীমারেখা থেকে বের হয়ে গেছে। খারেজি বলা হয় তাদেরকে যারা চরমপন্থী। এরা মনে করে একজন মানুষ যদি একটা গুনাহের কাজে লিপ্ত হয়, কবিরা গুনাহ, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এটা হলো খারেজি নীতি। এবং খারেজিদের নীতি হলো, আমি যেটা বুঝবো এটা যদি কেউ না বুঝে তাহলে সে মুসলমান নয়, তাকে হত্যা করতে হবে। এই হলো খারেজিদের নীতি। আরো অনেক আলোচনা রয়েছে। মুরজিয়া বলা হয় তাদেরকে যারা বলে খারেজিরা হলো গুনাহের কাজে লিপ্ত হলে ইমানটা বাতিল হয়ে যাবে, আর মুরজিয়ারা বলে যত বড় গুনাহের কাজে লিপ্ত হোক ইমানের কোনো সমস্যা হবে না। যত বড়ই গুনাহের কাজে লিপ্ত হোক ইমানের কোনো সমস্যা হবে না। এই জন্য যে সমাজে একটা কথা বলে না যে নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে, এটা হলো মুরজিয়াদের কথা। এর মানে নামাজ বেনামাজি হয়ে গেলেও তার ইমানের কোনো সমস্যা হবে না, এটা হলো মুরজিয়াদের কথা। মুতাজিলা হলো এটি আরেকটি শ্রেণী, যে শ্রেণীটা দুই শ্রেণীর মাঝামাঝি। মুতাজিলাদের মধ্যে, এই জন্যই মুতাজিলারা বলে কেউ যদি কবিরা গুনায় লিপ্ত হয় তাহলে সে মুসলমানও না, কাফেরও না, সে মুমিনও না, কাফেরও না। তাহলে কি? তারা বলে যে মানজিলাতুন বাইনা মানজিলাতাইন, দুইটার মাঝে একটা স্টেশন আছে, সে ওই স্টেশনে চলে গেছে। মানে এ এখন মুসলমানও হয় নাই, ইমান থেকেও বের হয়ে গেছে, আবার তাকে কাফেরও বলা যাবে না। তাহলে কি বলবে? এ হলো অদ্ভুত কারবার, হলো মুতাজিলাদের। আরো তাদের কতগুলি নীতি রয়েছে। জাহমিয়া বলা হয় জাহাম বিন সাফওয়ানের অনুসারী যারা, এটি একটি চরম বিভ্রান্তি দল, যাদের আকীদা বিশ্বাস হলো আল্লাহ বলতে শুধু বিশ্বাস করতে হবে যে আল্লাহ বলতে কিছু আছে, কিন্তু আল্লাহর কোনো গুণাবলীও নাই, আল্লাহর কোনো নাম পরিচয়ও নাই।
আল্লাহ বলতে খালি ব্রেনে একটা ধারণা রাখতে হবে যে আল্লাহ বলতে কিছু আছে, কিন্তু আল্লাহর নাম যে রহমান, রাহিম, গফফার, সত্তার, এগুলি কিচ্ছু না। আল্লাহ যে ক্ষমাশীল, দয়ালু, কঠোর শাস্তিদাতা, এগুলি কোনো গুণ মানা যাবে না। এ হলো জাহমিয়াদের দিন। এসবগুলি ভ্রান্ত দল। প্রশ্ন করেছেন শিয়াদের আকীদায় শিরক তাদেরকে কি মুসলিম বলা যায়? জবাব, শিয়ারা বিভিন্ন দল উপদলে বিভক্ত। কতগুলিকে সরাসরি কাফের বলা যাবে না, আবার কতগুলি রয়েছে চরমপন্থী যারা, যেমন এই কোরআনকে পরিপূর্ণ কোরআন বলে তারা বিশ্বাস করে না। তাহলে তারা কি বলবেন? তাকে মুসলমান বলা যাবে? কখনো মুসলমান যাবে না। শিয়াদের চরমপন্থী যারা, রাফিজি যারা, তাই তারা মুসলিম নয়। ইয়াসিন কি নাম রাখা যায়? জবাব, ইয়াসিন একটি সূরার নাম, এটি মানুষের নাম রাখা উচিত নয়। ইয়াসিন সূরার নাম, মানুষের নাম রাখা উচিত নয়, কারণ ইয়াসিন শব্দটা সঠিক অর্থবোধক নয়। আলিফ লাম মিম আইন সাদ কাফ হা ইয়াসিন, এগুলি হলো ওই শব্দ যেগুলির প্রকৃত অর্থ একমাত্র কে জানেন? আল্লাহ। তাহলে এমন নাম তো রাখা উচিত নয় যেই নামের অর্থই আল্লাহ ছাড়া কেউ জানে না, আর এগুলি সূরার নাম, এগুলি রাখা উচিত নয়। আল্লাহু তাআলা আলাম। আজকে আমরা এখানেই শেষ করি। এতক্ষণ যাবত যে বিষয়গুলি শুনলাম সেগুলি